আমার ভুল হচ্ছে, আমাক ক্ষমা করে দেন। এই ডায়ালগটা হচ্ছে সেই বিখ্যাত সিদ্দিক সুরের ডায়ালগ, যেটা সোশ্যাল মিডিয়া অত্যন্ত পরিচিত। এই ডায়ালগের সাথে আমি আপনি সবাই পরিচিত। অর্থাৎ সিদ্দিক সুর যখন চুরি করে ধরা খায় তখন সে এই ডায়ালগটা দিয়েছিল যে, "আমার ভুল হছে, আমাক ক্ষমা করে দেন।" তো এরকম প্রত্যেকটা অপরাধী যখন অপরাধ করে, চুরি করে, তারা তখন এই ডায়ালগটা দেয়। ঠিক এরকম একটি ডায়ালগ দিয়েছে এসপি সুমাইয়া জাফরিন। এই এসপি সুমাইয়া জাফরিন হচ্ছে সেই সুমাইয়া জাফরিন যিনি হচ্ছে মেজর সাদিক, অর্থাৎ বহুল সমালোচিত মেজর সাদিকের স্ত্রী। সেই সাদিক হচ্ছিল নিষিদ্ধ আমলিককে তিনি গেরিলা প্রশিক্ষণ দিতে গিয়ে ধরা খেয়েছেন। অর্থাৎ আমরা জানি যে কয়েকদিন আগে বসুন্ধরা কনভেনশন সেন্টারে ৮ই জুলাই কনভেনশন সেন্টারে প্রায় ৪০০ আমলিক নেতাকর্মীদেরকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, বিভিন্ন প্রশিক্ষণ, সেখানে গেরিলা প্রশিক্ষণ, সেখানে সাইবার প্রশিক্ষণ, কিভাবে ঢাকা সহকারে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। দেশ বিরোধী একটা কাজে জড়িত থাকার কারণে মেজর সাদিককে প্রশাসন গ্রেপ্তার করেছে এবং মেজর সাদিকের সাথে আরও প্রায় ২২ থেকে ২৮ জন লোককে, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে যখন প্যাদানি শুরু করে দিয়েছে, সেই প্যাদানিতে তার মেজর সাদিকের স্ত্রীর নামও চলে আসছে। অর্থাৎ মেজর সাদিকের স্ত্রী হচ্ছে পুলিশ একজন কর্মকর্তা, এএসপি সুমাইয়া জাফরিন। এই এএসপি সুমাইয়া জাফরিনকে গত ২ দিন আগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যখন সেনানিবাসে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তারপরে তাদেরকে গোয়েন্দাদের হাতে ছেড়ে দেওয়া হয়। গোয়েন্দারা যখন আদালতে তোলে তখন তিনি আদালতে গিয়ে এই সুমাইয়া জাফরিন একটি ডায়লগ দিয়েছে, "স্যার আমার ভুল হছে, আমাকে ক্ষমা করে দেন।" অর্থাৎ এরকমই সিদ্দিক সরের মতো একটা ডায়লগ দিয়েছে যে, "আমার কোনো অপরাধ নেই, আমাকে ছেড়ে দেন, আমি এর সাথে জড়িত না। আমি যতটুকু জানি আমাকে রিমান্ড দিবেন না, আমি রিমান্ড ছাড়াই আমি বলে দেব।" তো প্রত্যেকটা অপরাধী যখন অপরাধ করে তখন কিন্তু তাদের ডায়লগগুলো এরকম থাকে যে, "আমার কোনো অপরাধ নেই, আমি অপরাধের সাথে জড়িত না। আমি যতটুকু জানি আপনাদেরকে আমি বলে দিচ্ছি।" কিন্তু তারপরে আদালত বাধ্য হয়ে এই সুমাইয়া জাফরিনকে ৫ দিনের রিমান্ড দিয়েছে। এখন তাকে যখন মোবাইল-টোবাইল ঢালা হবে তখন কিন্তু ঠিকই বলে দিবে যে, হ্যাঁ, দেশ বিরোধী কাজের সাথে সে কিভাবে জড়িত হয়েছিল। আপনি ভাবতে পারেন যে একটা দেশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের খাচ্ছে, দেশের পড়ছে, দেশের সবকিছু ভোগ করছে। সরকারের সবকিছু সুযোগ সুবিধা নিয়ে দেশ বিরোধী, সরকার বিরোধী কার্যকলাপের সাথে জড়িত হয়ে পড়েছে। এই মেজর সাদিক এবং মেজর সাদিকের স্ত্রী দুজনেই একজন প্রশাসনের ২ ডিপার্টমেন্ট প্রশাসনের কর্মকর্তা তারা। তারা দেশের সর্বোচ্চ ক্ষমতায় থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করে একবারও ভেবে দেখেছেন একজন সেনা অফিসার সহ এবং একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা স্বামী স্ত্রী মিলে দেশ বিরোধী কাজের সাথে কিভাবে সম্পৃক্ত হয়ে গেছে, কিসের আশায়, কিসের নেশায়? হয়তো তাদের পরবর্তী টার্গেট ছিল যে আওয়ামী লীগকে যদি আবার পুনর্বাসন করা যায় দেশে, তাহলে হয়তো মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন তিনি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হবেন এবং মেজর সাদিক হয়তো সেনা অফিসার থেকে সেনা বাহিনীর প্রধান হিসেবে প্রতিষ্ঠিত হবেন। এই লক্ষ্যে তো তারা কাজ করতেছিল, এই নেশায় তো কাজ করতেছিল। একজন সেনা অফিসার, একজন পুলিশ অফিসার, তারা সর্বোচ্চ সেখান থেকে সুযোগ সুবিধা ভোগ করে দেশের স্বার্থে, দেশের কাজের জন্য। সেটা ভোগ করার শর্তেও, ভোগ করার সাপেক্ষেও তারা দেশ বিরোধী কাজের সাথে কিভাবে সম্পৃক্ত হয়ে রয়েছে, কি লোভে তারা। চিন্তা করে দেখেন একটা দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি দেশ বিরোধী কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে সে দেশের নিরাপদ কোথায়? সে দেশের নিরাপত্তা কোথায়? নিরাপদ কোথায়? আপনার নিরাপদ কোথায়? দেশের নিরাপদ কোথায়? আপনারা ভেবে দেখেছেন? আজকে সেই সুমাইয়া জাফরিন নিজের নির্দোষ দাবি করছে। সে কি নির্দোষ? সে নির্দোষ হলে তাহলে তার নাম আসলো কিভাবে? তার নাম কিভাবে আসলো? মেজর সাদিক সেও তো নিজেকে নির্দোষ দাবি করেছিল, কিন্তু গোয়েন্দাদের তৎপরতার কারণে, গোয়েন্দা সংস্থার সজাগ থাকার কারণে তাকে ধরতে পেরেছি। আজকে তাকে রিমান্ডে নিয়ে তার বিভিন্ন রকমের প্রশ্ন তাকে জিজ্ঞাসা করে সেখান থেকে নানান রকমের তথ্য উপাত্ত বের হয়ে আসতেছে। এখন এই যে সুমাইয়া জাফরিন, এনাকে যখন প্যাদানি শুরু করব সেই প্যাদানির ফলে কিন্তু সব জার করে সবকিছু বলে দিবে। অথচ আগে বলবে না। ঠিক আছে? যখন প্যাদানি শুরু করে দেবে, প্যাদানির ঠেলায় তখন ঠিক সবকিছু বলে দিবে। রিমান্ড কি? তারা তো জানে যে রিমান্ড কি। রিমান্ডে গেলেই বুঝতে পারবে যে হ্যাঁ, রিমান্ড কি জিনিস। এবং রিমান্ড তো এতদিন নিজেরা করাইছে, নিজেরা করছে। এখন নিজেদেরকে রিমান্ডে নিয়ে প্যাদানি ঠিকমতো যখন বসাইবো তখন দেশবিরোধী কাজের সাথে জড়িত থাকার কারণে তাদের কি অবস্থাটা হয় সেটা তখন বুঝতে পারবে। যদি আইন প্রশাসন যদি ঠিকমতো কাজ করে, এই সমস্ত দেশদ্রোহী ঊর্ধ্বতন কর্মকর্তাই হোক আর দেশদ্রোহী যে কোনো রাজনৈতিক ব্যক্তি হোক, যারা দেশের বিপক্ষে কাজ করবে, দেশের স্বার্থের বিপক্ষে যারা কাজ করবে তাদেরকে অবশ্যই আমি মনে করি সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেওয়া উচিত। দেশের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করার সত্ত্বেও যারা দেশের বিরোধী কাজ করে, দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাদেরকে অবশ্যই শাস্তির কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। এটাই স্বাভাবিক। আজকে এই সমস্ত মেজর সাদিক এবং সুমাইয়া জাফরিনদের কারণে আজকে বাংলাদেশের অবস্থা এরকম। আজকে কিছু কতিপয় সাবেক যে পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা, তাদের কারণে আজকে বাংলাদেশের অবস্থা। একটা স্বৈরশাসক ১৭টা বছর মানুষের ঘাড়ের উপর বসে মানুষকে জিম্মি করে, এদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে জিম্মি করে এদেশের মানুষকে একটা এমন পরিস্থিতির ভিতরে নিয়ে গিয়েছিল যে সেখানে বাক স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল।
কোনো প্রতিবাদ করা যেত না, কোনো দাবি করা যেত না, কোনো কিছু করা যেত না। নানান রকমের নাটক সাজিয়ে জনগণকে জিম্মির মুখে ফেলে দিয়েছিল। সেই সরকারের খেয়ে পড়ে এতদিন থেকে আবার বর্তমান সরকারের খাচ্ছে পড়ছে, সেই সরকারের বিপক্ষে কারা কাজ করতেছে, দেশের বিরুদ্ধে কাজ করতেছে। কত বড় মুনাফিক, কত বড় বেঈমান গাদ্দার এই সমস্ত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজকে যারা সুযোগ সুবিধা ভোগ করেছে তারা একটাও দেশে নেই, কিছু কতিপয় আছে, কিন্তু যারা বেশি সমালোচিত ছিল তারা কিন্তু দেশে নেই। কেন দেশে নেই? তোমরা পুলিশ কর্মকর্তা, তোমরা দেশের সেনা কর্মকর্তা, তোমরা দেশের সর্বোচ্চ তোমরা ক্ষমতাধর ব্যক্তি, তোমরা দেশে থাকবে, তোমরা দেশের স্বার্থে থাকবে, তোমরা দেশের পক্ষে কাজ করবে, জনগণের পক্ষে কাজ করবে। এদেশের জনগণ তোমাদেরকে ভালোবাসে, দেশের জনগণ তোমাদেরকে সম্মান করবে, এটি স্বাভাবিক। সামান্য অর্থ ভোগ বিলাসিতার লোভে পড়ে একটি দলের সামসামি করে, একটা দলের সুযোগ সুবিধা ভোগ করে তোমরা নিজেদেরকে প্রশাসন ডিপার্টমেন্টে এমন এক তৎপরতা শুরু করে দিয়েছিল, প্রশাসন ডিপার্টমেন্টে তোমাদের এমন নজিরবিহীন তোমাদের কার্যকলাপ শুরু হয়ে গেছিল, যেটা নিয়ে দেশ এবং দেশের বাইরে তোমরা ব্যাপক সমালোচিত হয়েছিলে। আজকে কোথায় তোমরা? দেশ বিরোধী কাজ করে, জনগণ বিরোধী কাজ করে তোমরা যদি নিজেদের অস্তিত্বই এখন তোমাদের হারিয়ে ফেলেছো। তাই আমি মনে করবো, প্রশাসনের কাছে অনুরোধ করব, যারা এই সমস্ত দেশ বিরোধী কাজ আপনারা কাজের সাথে জড়িত, তাদের কাছে হাত জোড় অনুরোধ থাকবে যে ভাই, শুধু ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বার্থে দেশ বিরোধী এমন কোনো কাজ করবেন না, দেশের বিপক্ষে কাজ করবেন না, দেশের জনগণের বিপক্ষে কাজ করবেন না, যেন এদেশের জনগণ আপনাদেরকে ধিক্কার দেয়, ঘৃণা ভরে আপনাদেরকে ধিক্কার দেয়, আপনাদের দেখলে থুতু মারে। কেন মারে? আপনাদের কার্যক্রমে। তাই আমি অনুরোধ করবো আপনাদের কাছে, এই সমস্ত দেশ বিরোধী কাজের সাথে সম্পৃক্ত হবেন না। আপনাদের প্রতিশ্রুতি, যখন আপনারা একজন প্রশাসন ডিপার্টমেন্টে আপনারা যখন কর্মরত হন, তখন কিন্তু আপনার প্রতিশ্রুতি নামে আপনারা সাইন করে তারপরে হন। সেখানে আপনাদের কি থাকে? দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আপনারা কাজ করবেন। এই দেশের বিপক্ষে কোনো কাজ, এমন কোনো কাজ আমরা করব না। সেই প্রতিশ্রুতি আপনারা ভঙ্গ করে আপনারা আজকে দেশ বিরোধী হয়ে গেছেন, দেশের স্বার্থ বিরোধী হয়ে গেছেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে সুস্থ কাজের সাথে আপনারা সম্পৃক্ত হবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।